গেল এক বছরে আকাশপথে অবৈধভাবে আসা প্রায় ১৭০ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস, যার বাজার মূল্য টাকার হিসেবে প্রায় ২০৫ কোটি টাকা। একই সাথে ২৩৪ কোটি টাকার অন্যান্য পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস। মঙ্গলবার রাজধানীর উত্তরায় কাস্টমস হাউসে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। জানান, স্বর্ণ পাচারের জন্য নতুন রুট হিসেবে মদিনা ও জেদ্দাকে টার্গেট করেছে পাচারকারীরা। সম্প্রতি এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। সম্প্রতি মালয়েশিয়া থেকে ঘাস কাটা যন্ত্র নিয়ে আসেন এক প্রবাসী। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সন্দেহ হয় কাস্টমস প্রিভেন্টিভ টিমের। এরপর ওই প্রবাসীর সামনেই খোলা হয় মেশিনটিকে। মেশিনের ভেতরে লোহার পাতগুলোর সাথে রাখা হয়েছিল স্বর্ণ। পাওয়া যায় ১.৫ কেজি ওজনের স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। আরেক যাত্রী স্বর্ণ গুঁড়ো করে জামা, প্যান্ট ও গেঞ্জির কাপড়ে তা আঠা দিয়ে লাগিয়ে শরীরে বহন করে নিয়ে আসেন আরব আমিরাত থেকে। পরে তাকেও আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। আবার কেউ কেউ আনছেন স্বর্ণের তসবি সহ বিভিন্ন পণ্যের মাধ্যমে। সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জানান, প্রতিদিন নতুন নতুন কৌশল ব্যবহার করছে পাচারকারীরা। তবে সবই ধরা পড়ছে তাদের নতুন নতুন সিস্টেমগুলোতে। যারা প্যাসেঞ্জারদেরকে হাতে হাতে দিয়ে দেয় ২০০ রিয়াল বা ৪০০ রিয়াল বা ৫০০ রিয়াল দিল, বলছে ভাই আমার ১০০ গ্রাম বা একটা গোলবার নিয়ে যাও, এয়ারপোর্টের সামনে থেকে তুমি বের হলেই তোমার কাছ থেকে নিয়ে যাবে, দিয়ে দিবা। এই প্রসেসটা যারা এই কাজগুলো করে খুব বেশি লোক না, গোটা ২০ লোক ছিল দুবাইতে। এদের ছবি আমরা কালেক্ট করে দুবাই এয়ারপোর্টকে লিখেছি। তখন তারা যেটা করেছে, এই লোকগুলোকে আর এয়ারপোর্টের ধারে কাছে ঢুকতে। পাচারকারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা চালু হবে বলেও জানান তিনি। আমরা এই বোর্ডিং ব্রিজের সামনে একটা ক্যামেরা বসাবো, যেটা হলে প্রত্যেকটা প্যাসেঞ্জারই স্ক্যান হয়ে যাবে, এবং এটা এক্স-রে দিয়ে স্ক্যান হবে না, স্ক্যান হবে ইউভি দিয়ে, যেটা শরীরের জন্য ক্ষতিকর না। তখন আমরা ওইখান থেকে আমাদের মূল কন্ট্রোল পয়েন্ট হবে বোর্ডিং ব্রিজের মুখটা। তো ওইটা যদি আমরা করি, যেমন দুবাই এয়ারপোর্টে এই কাজ করে, আপনার ইন্ডিয়া তো রিসেন্টলি কিছু শুরু করেছে, হিথ্রোতে এখন এই কাজটা করে, আরও বেশ কিছু এয়ারপোর্টে এই কাজ করে। ফলে ওদের কিন্তু স্মাগলিংয়ের রিস্কটা অনেক কম। পাচারকারীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তা জড়িত থাকায় ইতোমধ্যে ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। নজরদারিতে আছে বিমানবন্দরের অন্যান্য বিভাগের কর্মচারীরাও। সাজিদ সরকার, ৭১, ঢাকা।